দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ও উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। বুধবার সকাল 11:30টায় জেলা শহরের শ্রী শ্রী গোবিন্দজিউ মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় গেল 1 সেপ্টেম্বর ক্রেতাদের প্রতারক বানিয়ে মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ ও অর্থ লেনদেনের বিষয়ে অভিযোগ উঠে রানীশঙ্গল থানার ওসি আরশেদুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় সোর্সের সাথে ওসি পক্ষের এএসআই শহীদুলের কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়। ওই ঘটনায় এএসআই শহীদুল ক্লোজড হলেও বহাল রয়েছে অভিযুক্ত ওসি। এ ঘটনায় ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। এই প্রত্যেকটা অভিযোগ আসার পরে এটা প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার বক্তব্য দেওয়ার, এবং এটা তদন্ত কার্যক্রম চলছে। ইনকোয়ারি করে দোষী যার বিরুদ্ধে প্রমাণিত হবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, সবগুলো আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কোনোটাই ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষেরা একসঙ্গে থেকে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সম্প্রীতির বন্ধন অটুট থাকবে, এটিকে কেউ নস্যাৎ করতে পারবে না। আমাদের এই বাংলাদেশে সনাতন ধর্মের ভাই বোনরা, মুসলিম ভাই বোনরা এবং খ্রিস্টিয়ান ভাই বোন সহ অন্যান্য যারা এই ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ আছে, আমাদের যে সম্প্রীতির বন্ধন এটা আবহমান কাল থেকে চলে এসছে। এইটা কখনো এই বিঘ্ন করার চেষ্টা যখনই যারা করেছে তারা হতাশ হয়েছে। আমাদের বাংলাদেশের সব মানুষ, সব ধর্মের মানুষরা একটা সম্প্রীতির এই যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা অটুট থাকবে, এটা কেউ নস্যাৎ করতে পারবে না। পরে তিনি জেলার সুগার মিল, ফারাবাড়ী ও বালিয়াডাঙ্গি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিনহাজ আলম, BD24 রিপোর্ট, ঠাকুরগাঁও।